নারীদেরকে কখনো সংসার হারানোর ভয় দেখাবেন না, কারণ নারীরা বারবার হারিয়েই বড় হয়। শৈশব হারিয়ে বড় হয়, নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে যায়, নিজের সৌন্দর্য হারিয়ে সন্তান জন্ম দেয়, নিজের শখ আনন্দ সমস্ত কিছু বিসর্জন দিয়ে অন্যের ঘরটাকে আগলে রাখে। সারাটা জীবন কষ্ট করে শুধুমাত্র সম্পর্কগুলোকে টিকিয়ে রাখার জন্য। আবার এদিকে দেখুন, স্বামীর টাকা শেষ হয়ে যাবে বলে আমরা মেয়েরা কত শখই না গোপনে লুকিয়ে রাখি, অথচ দিন শেষে দেখা যায় কি স্বামীর টাকা কিন্তু ঠিকই শেষ হয়ে যায়, শুধু আমাদের শখগুলো মাটি চাপা পড়ে যায়। তখন যখন হুঁশ ফেরে না, এই শখগুলো নষ্ট না করলেই পারতাম, শখের বয়সটা চলে গেল, তখন হাজার নিজেকে সাজালেও কিন্তু আর সুন্দর লাগে না। যাকগে যাক। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি সুজাতা, আর সুজাতাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো দেখো, আমি কিন্তু সকালে উঠে ঘর মুছতে চলে এসেছি। পুরো ঘরটা একটু সাবান দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। আজকে কিন্তু সকাল সকাল পুজো দেবো না, একটু দেরি করেই পুজো দেবো, এটাই ভেবেছি। কারণ আমি মাথার মধ্যে একটুখানি একটা হেনা লাগাবো, আর তার মধ্যে কিছু জিনিস দেবো, যেমন মেথি, কারি পাতা, ডিম, আমি এইসব দিয়ে তার মধ্যে অনেক কিছু দিয়ে হেনাটাকে রাত্রির বেলা ভিজিয়ে রেখেছিলাম। অবশ্য এর মধ্যে যে মেথিটাকেও দিই না, সেই মেথিটাও কিন্তু আলাদাভাবে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে ওই মেথি আর সকালে কারি পাতা তুললাম গাছ থেকে, ওই দুটো তুলে ভালোভাবে পেস্ট করেছি, মিক্সিতে পেস্ট করে তারপরে সেই হেনার মধ্যে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। ওই ডিমটাকে দিয়েছি, একটা ডিম দিয়েছি। অনেকেই কিন্তু জানো তো, ওই ডিমের মধ্যে কিন্তু কুসুমটাই শুধু দেয়, সাদা অংশটা দেয়, কুসুমটা দেয় না। কিন্তু আমি কিন্তু সবটাই দিই, কোনোটাই ফেলি না। তো দেখো, আমি কিন্তু ওই যে মাথায় লাগিয়ে নিয়েছিলাম, দিয়ে চান করে কিন্তু আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। এই দেখো, এখানে কিন্তু আমি ফলগুলো কেটে নিচ্ছি। ফলগুলো বলতে আপেল দেবো আজকে ঠাকুরকে পুজোতে, তাই আপেলটাকে আমি কেটে নিচ্ছি। তোমরা কি করো জানি না, তা আমি কিন্তু শুনেছি যে যখন ভগবানকে প্রসাদ দেওয়া হয় না, তখন কিন্তু সমস্ত ফল কিন্তু ভালো করে ধুয়ে তারপর তার খোসা কিন্তু ছাড়িয়ে তবেই কিন্তু ভগবানকে নিবেদন করা হয়। খোসা না ছাড়িয়ে কিন্তু কোনো ফলই ভগবানকে দেওয়া যায় না, এটা আমি শুনেছি। তো যতটুকু জানি সেই ততটুকুই আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করি। তো দেখো, আমি কিন্তু আপেলগুলোকে সুন্দর করে ছুলে নিয়েছি, ছুলে কিন্তু কেটে নিলাম। এরপরে দেখো, আমি এই থালার মধ্যে, ঠাকুরের থালার মধ্যে আপেলগুলোকে সুন্দর করে সাজিয়ে, রাধাকৃষ্ণর কাছে যেহেতু তুলসী পাতা দিতে হয়, তাই একটা থালার মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর দেখো, একটুখানি মিশ্রি দিয়ে দিচ্ছি, কারণ যা ফলে দিই না কেন, যে প্রসাদে দিই না কেন, তার মধ্যে কিন্তু একটুখানি মিষ্টি অবশ্যই দিতে হয়, নাহলে ঠাকুরকে কিন্তু দিতে নেই। তো দেখো, আমি কিন্তু ঠাকুরকে এই যে জল আর প্রসাদ দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি পুজোটা ভালোভাবে সেরে নেব। আমার জানো তো, পুজো দিতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি যখন সকালে ঘুম থেকে উঠি, আমার ফার্স্ট কাজ থাকে কিন্তু, তোমরা জানোই, যে পুজো দেওয়া। পুজো দিতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। শুধু আমি কেন, যে সমস্ত ঘরোয়া বউরা রয়েছে, আশা করি সবাই পুজো দিতে খুব ভালোবাসে। তো দেখো, আজকে কিন্তু টগর ফুল গাছে একটাও পাইনি, কারণ কেউ মনে হয় ভোরবেলা উঠে সমস্ত টগর ফুল তুলে নিয়ে গেছে। আমি যখন তুলতে যাই তখন দেখি একটাও টগর ফুল নেই। তো আমি দোকান থেকে গাঁদা ফুল কিনে নিয়ে এসেছিলাম, তো সেই গাঁদা ফুল দিয়েই, বেশি পাইনি, তো সেই গাঁদা ফুল দিয়েই আমি আজকে ঠাকুরকে পুজো দিয়েছি। আর এদিকে দেখো, আমার বাবা মহাদেব বসে আছেন, ওনাকে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি নীলকণ্ঠ ফুল বেলপাতা দিয়ে। তো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি
ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। তো দেখো আজকে কিন্তু আমি কি রান্না করছি বলো তো। সকালবেলা আজকে আমার হাজবেন্ড নিয়ে এসেছে বোয়াল মাছ। তো বোয়াল মাছগুলো আমি আগেই ভেজে রেখে দিয়েছি, কারণ বোয়াল মাছগুলো ভাজার সময় আমি একটু ভিডিও করতে পারছিলাম না, কারণ এত পরিমাণে ফাটছিল। সেই জন্য আমি বারবার রান্নাঘর থেকে লাফিয়ে লাফিয়ে বাইরে বেরাচ্ছিলাম আর রান্নাঘরে ঢুকছিলাম এই বোয়াল মাছগুলো ফাটার জন্য, তাই ভিডিও আমি করতে পারিনি। তো দেখো মাছগুলো তো ভাজা হয়ে গেছে। আমি এবার কিন্তু ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন এই সমস্ত দিয়ে আলু দিয়ে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটুখানি কষা কষা না হলে কিন্তু বোয়াল মাছ ভালো লাগে না। আমি যদিও একটু ঝোল রাখবো, কারণ আমার হাজব্যান্ড আবার ঝোল ঝোল খেতে ভালোবাসে, একদম কষা কষা শুকনো শুকনো খেতে পারে না। সেই জন্য এটাকে ভালোভাবে কষিয়ে তারপরে জল ঢেলে দেবো। জল ঢেলে দিলেই কিন্তু আমার এটা রান্নাটা শেষ হয়ে যাবে। এদিকে আবার নিয়ে এসছে কি বলো তো, আবার নিয়ে এসছে কুমড়ো ফুল। কুমড়ো ফুল খেতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভীষণ ভালো লাগে। কুমড়ো ফুলের বড়া করব, দিয়ে সেটাকে খাবো। অনেকগুলো নিয়ে এসছে, অন্তত 50টা খানি কুমড়ো ফুল নিয়ে এসছে। তো সব কুমড়ো ফুলগুলো আমি কি করব বলো তো, 50টা কুমড়ো ফুল ভাজতে অনেকটা টাইম লেগে যাবে। সেই জন্য আমি মনে করেছি যে কুমড়ো ফুলগুলো ভালোভাবে বেছে নিয়ে কেটে নিয়ে সুন্দর করে পাটে পাটে সাজিয়ে অনেকগুলো করে একটা করে ভেজে নেব, তাহলে খেতেও ভালো লাগবে, আবার অনেকটা টাইম যাবে না। এই দেখো আমি কিন্তু এর মধ্যে কষিয়ে জল ঢেলে দিয়েছি। এবার কিন্তু আলুগুলো সিদ্ধ হলে আর ভালোভাবে ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি বোয়াল মাছগুলো দিয়ে তারপরে উপরে গরম মশলা ছড়িয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি এই বোয়াল মাছ রান্না করেছি। ব্যাস এই পর্যন্তই। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।